আজকে টিভিতে দেখলাম বাংলাদেশের বিশিষ্ট বক্তা এবং রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী তারা বসে বলতেছে নাকি আইন বিরোধী কথা বললে তাকে রাষ্ট্রদ্রোহী বলে ঘোষণা করা হয়, রাষ্ট্রদ্রোহী বলা হয়। আচ্ছা বলুন তো, জেলা কর্তৃপক্ষ, উপজেলা কর্তৃপক্ষ এবং জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, কাছারি, আদালত, ফৌজদারি যারা আইনের চাকরি করে, আইন নিয়ে তাদের চাকরি, তারা যদি বেআইনি করে এবং আইন বেচা কিনা করে প্রতাপশালী লোকের কাছে অধিক টাকার বিনিময় সত্যটাকে মিথ্যা বানাইয়ে, মিথ্যাটাকে সত্য বানাইয়ে এই আইনের ব্যবসা করে, তারা কি রাষ্ট্রদ্রোহী নয়? এই রাষ্ট্রদ্রোহীর কোনো বিচার নাই। তার কারণ যারা আইনের ব্যবসা করে, আইন দিয়ে তারা বেআইনি কাজ করে, এই রাষ্ট্রদ্রোহী তারা। যারা রাষ্ট্রদ্রোহীর বিচার করবে তারাই তো রাষ্ট্রদ্রোহী। এই দেশে কোনো বিচার আছে নাকি? কোনো বিচার নাই। যদি বিচার থাকতো, রাষ্ট্রদ্রোহীর বিচার যদি থাকতো, জেলা খাগড়াছড়ি জেলা জজ, জেলা খাগড়াছড়ি জেলা জজ আদালতের বিচারক মাহমুদুল ইসলাম, সে রাষ্ট্রদ্রোহী। কমসে কম 400 কোটি টাকা হাতায় নিছে। সত্যকে মিথ্যা বানিয়ে, মিথ্যাকে সত্য বানিয়ে প্রতাপশালী লোকের কাছে আইন বিক্রি করছে। এই রাষ্ট্রদ্রোহীর বিচার আজকের এত কোনো হয় নাই, কেউ করে না, কারণ সেটার সাথে জড়িত অনেকজন। রাষ্ট্রদ্রোহীর কোনো বিচার নাই, যার কারণ রাষ্ট্রদ্রোহী বলতে কিছুই নেই। আইন যে কী জিনিস সাধারণ জনগণ এগুলো বুঝে না। তারা স্বাধীনতা সরকারের জন্য, স্বাধীন সরকারি কর্মচারীর জন্য। সমস্ত সরকারের নষ্টের মূল সরকারি কর্মচারী, দেশের নষ্টের মূল সরকারি কর্মচারী। যেই কোনো সরকারের শত্রু হলো সরকারি কর্মচারী, রাষ্ট্রদ্রোহী। আইনের ব্যবসা করে, এই জন্য জনগণ কোনো সরকারকে ভালোবাসে না এবং সরকারি কর্মচারীকেও ভালোবাসে না। বিপদে আমরা আছি, জনগণ আছি বিপদে, মহা বিপদে আছি।